হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 226 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 101 করব। কোষে দেখি 15.3 থেকে, অর্থাৎ 101 নম্বর ভিডিও। এটা আজকে আমাদের লাস্ট ভিডিও হবে এই চ্যাপ্টারের। লাস্ট ভিডিওতে আমরা 18-2 দাগেরটা করেছি, আজকে আমরা 18-3 দাগের থেকে করব। একটি রম্বসের উচ্চতা দেওয়া আছে 4 সেমি এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। তাহলে বলছে রম্বস আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে। তাহলে এই অঙ্কটাকে কিন্তু আমরা দুই রকমভাবে করব। তাহলে আমি প্রথম নিয়ম অনুযায়ী করছি। ওকে, প্রথম নিয়ম তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো। তাহলে প্রথম নিয়মে আমরা কি করব, প্রথমে যেহেতু রম্বস বলেছে তাহলে একটা রম্বস অঙ্কন করে নিই। তোমরা স্কেল ব্যবহার করবে, আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি। নাম দিয়ে দিই রম্বসটার এ বি সি, এটা হচ্ছে ডি। কি বলেছে দেখো, রম্বসের উচ্চতা। তাহলে আমরা কি করব, এই বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ থেকে আমরা একটা এর উচ্চতা টেনে নেব। ওকে, যখন এটা লম্ব টানলাম তখন কিন্তু মনে রাখবে যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এ পাশেও প্লাস এ পাশেও। আচ্ছা, এই রম্বসে যদি একটা কর্ণ টানি তাহলে কি হবে, এ সি একটা কর্ণ। তাহলে চলো এ থেকে আমরা সি একটা কর্ণ টেনে নিই, টানলাম। আর এখানে বলছে বাহুর দৈর্ঘ্য 5 সেমি। আমরা জানি বর্গক্ষেত্রের আর রম্বসের বৈশিষ্ট্য কিন্তু অনেকটা সেম, প্রতিটি বাহু কিন্তু এখানে 5 সেমি করে হবে। কেন কি, রম্বসের সন্নিহিত বাহুগুলো সমান হয়, অর্থাৎ 4টা বাহুই সমান এখানে। তাহলে আমরা এভাবে লিখব যে এ বি সি ডি একটি রম্বস। তাহলে এ বি সি ডি, এখানে ধরি কথাটা লিখতে হবে যে ধরি এ বি সি ডি একটি রম্বস। ওকে, যার এ বি 4টা বাহুই সমান, এ বি বি সি মানে প্রতিটি বাহু বলতে গেলে সি ডি ইকুয়াল টু কি এডি, প্রত্যেকটা বাহু কত সেমি করে, 5 সেমি করে। ওকে, কর্ণ এভাবে যদি লিখি যে কর্ণ এসি কি কর্ণ, তাহলে এখানে লিখতে পারি যে এসি কর্ণ ইকুয়াল টু কত, এটা কিন্তু জানি না। ওকে, এসি একটা কর্ণ, জাস্ট আমরা এভাবে লিখবো না, আমরা এইভাবে লিখবো এসি ইকুয়াল টু কি, এটা কর্ণ। ওকে, আর যখন এ থেকে আমরা শীর্ষবিন্দু থেকে বিসির উপরে টেনেছি তাহলে এটা নাম দিয়ে দিই এ বি সি ডি, ই দিয়ে দিলাম। ওকে, তাহলে এ ই কি উচ্চতা, এ ই হচ্ছে উচ্চতা, রম্বসের উচ্চতা। সেটা কত সেমি সেটা বলে দেওয়া আছে, এটা 4 সেমি। তাহলে এটা 4 সেমি। ওকে, তাহলে দেখো আমরা কি জানি, রম্বসের কর্ণ সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। ওকে, তাহলে এখানে লিখতে পারি যে আমরা জানি রম্বসের কর্ণ সমান রম্বসের কর্ণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত হয়, দুটি ত্রিভুজে বিভক্ত করে। এটার মানে কি, রম্বসের কর্ণ দুটো ত্রিভুজে সমান ভাগে বিভক্ত, মানে ক্ষেত্রফল, মানে এ যতটুকু জায়গা জুড়ে আছে এ বি সি আর সি এ ডি সেও কিন্তু ততটুকু জায়গায় জুড়ে আছে সমান। যেহেতু তাহলে আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ তাহলে যখন কর্ণ টেনেছি তাহলে ত্রিভুজটার নাম কি এ বি সি, তাহলে ত্রিভুজ চিহ্ন দিলাম এ বি সি। ওকে, ইকুয়াল টু কি হবে, এ সি ডি, ত্রিভুজ এ সি ডি দুটো কিন্তু সমান। তাহলে আমরা কি করব, যেহেতু এই এবিসির মধ্যে দেখো এই ত্রিভুজটার মধ্যে একটা আমরা উচ্চতা দেখতে পাচ্ছি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে পাই। তাহলে লিখব যে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি, আমরা জেনারেল যে ইকুয়েশন সেটা নেব,
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এখানে দেখো উচ্চতা সমান আমরা জানি সেটা কত, 4 সেমি। তাহলে এখানে লিখে দিচ্ছি যে উচ্চতা সেটা কত, নাম দিয়ে যদি দিই সেটা AE ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ওকে, আর ভূমি কোনটাকে ধরবো, যার উপরে সে লম্ব হয়ে আছে, কার উপরে, BC। তাহলে BC কিন্তু ভূমি, তাহলে এখানে ভূমি ইকুয়াল টু BC সেটা কত, 5 সেন্টিমিটার। এবার দেখে দেখে এখানে বসিয়ে দিই, তাহলে হাফ BC ইন্টু AE, নামগুলো আগে দিয়ে দিই, তারপরে এখানে ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে BC কত, 5, AE কত, 4, 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, তাহলে কত থাকছে দেখো, 5 ইন্টু 2, তাহলে কত, 5 দুগুণে মানে থাকছে 5 গুণন 2। আর যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে কিন্তু বর্গ কথাটা লিখতে হবে, বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে 5 দুগুণে কত, 10 বর্গ সেমি। ওকে, এবার কি করব, যেহেতু আমার কি চেয়েছে, রম্বসের ক্ষেত্রফল চেয়েছে। দেখো বলেছে রম্বস আকারের ক্ষেত্রফল মানে টোটালটার ক্ষেত্রফল, তাহলে ABC। তাহলে আমরা লিখব সুতরাং ABCD রম্বসের ক্ষেত্রফল। ওকে, টোটাল রম্বসটা দুটো ত্রিভুজে বিভক্ত, যখনই কর্ণ টেনেছে তাহলে এখানে দুটো ত্রিভুজের যোগফল আছে কিন্তু ABC। তাহলে আমরা প্রথমে লিখব ত্রিভুজ ABC প্লাস আরেকটা ত্রিভুজ আছে দেখো ACD। ওকে, তাহলে ত্রিভুজ ACD দুটো যোগফল মিলিয়ে কিন্তু রম্বসটা হয়েছে। তাহলে ABC কত, এই যে আমরা যেটা বের করলাম ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত, এখানে ডট ডট করে আমরা বারবার লিখব না, তাহলে এগুলো আমরা ডট ডট করে লিখে দিতে পারি। ওকে, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু পেয়ে গেছি, সেটা কত, 10 বর্গ সেমি। তাহলে এর জায়গায় আমরা 10 বসাবো, প্লাস ACDর জায়গাও 10 বসাবো। কেন, কেন কি দেখো ABC আর ACD দুটো সমান। তাহলে আমরা এখানে লিখে দিই যে যেহেতু ত্রিভুজ ABC ইকুয়াল টু ত্রিভুজ ACD দুটোই সমান, একটা পেয়েছি কত, 10, তাহলে পরেরটাও কিন্তু 10 হবে, তাহলে এটাও কত হবে, 10। তাহলে 10 10 যোগ করলে কত, 20 কি আসবে, বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল যোগ করেছি এত বর্গ সেমি। ক্লিয়ার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অন্যভাবে এটা কি করা যায়, চলো আমরা সেটাও দেখে নিই যে অন্যভাবে কি করা যায়। তাহলে এটা অন্য প্রসেসে করেছি, অন্যভাবে। ওকে, এভাবেও তোমরা করতে পারো। তাহলে সেম একইভাবে আমরা কি করব, একটা রম্বস আঁকবো। ওকে, যার সন্নিহিত দুটো বাহু কি সমান, এই ধরনের একটা রম্বস, নাম দিই ABCD, তোমরা যেভাবেই নাম দিতে পারো। ডি বিন্দু থেকে ABর উপর একটা লম্ব টানবো, সেটা উচ্চতা দেওয়া আছে 4, আর প্রতিটি বাহু সেম একইভাবে 5 সেমি করে, রাইট। আচ্ছা, এভাবে এটা কিভাবে করতে পারি, দেখো এখানে রম্বসের উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে সুতরাং রম্বসের উচ্চতা ইকুয়াল টু কত, সেটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে, 4 সেমি। ওকে, এবং বাহুর দৈর্ঘ্য মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 5 সেমি করে। ওকে, তাহলে দেখো AB কত, এখানে 5, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি AB ইকুয়াল টু কত, 5 সেন্টিমিটার। আর DE মানে উচ্চতা, এখানে DE কত, 4 সেন্টিমিটার। ওকে, তাইলে রম্বস কি একটা সামন্ত্রিক, এটা আমরা ক্লাস 9-এর প্রথমের দিকে আমরা জানি, ছবি যখন একটা চার্ট করে দেওয়া ছিল 3 না 4 পেজে, তাহলে আমরা এভাবে লিখি যে রম্বস, যেহেতু রম্বস একটি সামান্তরিক, একটি সামান্তরিক, তাই আমরা কি করব, সামান্তরিকের ক্ষেত্রফল হিসেবে আমরা রম্বসের ক্ষেত্রফল লাগিয়ে দেব। তাই লিখব যে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল যেটাই সামান্তরিকের ক্ষেত্রফল সেটাই রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি দেখো, সামান্তরিক ক্ষেত্রফল কি, ভূমি ইন্টু উচ্চতা, মানে এই ক্ষেত্রফলটা নেব। তাহলে এখানে লিখে দিয়েছি রম্বস যেহেতু একটি সামান্তরিক, তাহলে রম্বসের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল যেটা সেটাই হবে, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে ভূমি কি কার উপরে লম্ব টেনেছি, BC বাহুর উপরে, তাহলে এটা কিন্তু ভূমি, তাহলে AB হবে ভূমি, উচ্চতা কি DE,
তাহলে এ বি কত, এ বি হচ্ছে আমাদের কত 5, আর ডি কত 4, তাই তো। তাহলে দেখো 4 5 কত 20, যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে এখানে বর্গ সেমি, দেখো এটা কত শর্টভাবে হলো। ওকে, বর্গ সেমি, এটা হচ্ছে বর্গ সেমি। তাহলে দেখো দুটোই কিন্তু অ্যান্সার একই আসলো, কিন্তু এটা আমরা রম্বসটাকে কি ধরলাম, সামুদ্রিক ধরে করলাম। ওকে, এভাবেও কিন্তু করতে পারো, এই ডেফিনেশন নিয়েও তোমরা এগোতে পারো, নতুবা প্রথমের নিয়মটা করবে। ওকে, যে কোনো চতুর্ভুজের কর্ণ, যে কোনো না সরি রম্বসের কর্ণ কি করে, সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে, কিন্তু সমান, মনে রাখবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে আমরা যে কোনো একটার ক্ষেত্রফল বের করব, তাহলে আমরা কি করব, একটার ক্ষেত্রফল বের হয়ে গেলে বাকিটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব, দুটো যোগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব। চলো নেক্সট, এরপরে দেখো আমরা 4 দাগেরটা করব। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে যার দুটো বাহু সমান সেটাকে বলা হয় সমদ্বিবাহু। যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন যে কোনো একটি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, ট্রাপিজিয়ামের তির্যক অর্থাৎ যে এটা এইভাবে যে থাকে, বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তাহলে যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে, তাহলে আমরা কি করব, এখানে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অঙ্কন করব। তোমরা স্কেল ব্যবহার করবে, আর যার তির্যক বাহু দুটো কিন্তু সমান। ওকে, স্পষ্ট বলে দেওয়া নেই, কিন্তু সমদ্বিবাহু বলেছে মানে আমরা বুঝে যাব এই বাহুটা কিন্তু সমান। তাহলে নাম দিয়ে দিই এ বি সি ডি। ওকে, এটা কি একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আচ্ছা, তারপরে কি বলেছে, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন, সমান্তরাল বাহু সংলগ্ন মানে এই দুটো বাহুর কথা বলেছে, একটি কোণ 45 ডিগ্রি, হয় এই দিকটা নতুবা যে কোনো এই দিকটা, বলছে যে কোনো একদিকে। তাহলে আমি এই দিকটা ধরে নিই, এই কোণটা দেওয়া আছে কত 45 ডিগ্রি। ওকে, তো বলছে ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহুটা দেওয়া আছে কত 62, এটা 62 হলে কিন্তু এটাও 62 হবে, দুটো কিন্তু সমান। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বলছে এই দুটো বাহু তো সমান্তরাল, এদের দূরত্ব, তাহলে দূরত্ব বের করার জন্য কি করবে, বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ থেকে আমরা একটা লম্ব টেনে নেব, আর যেখানে ছেদ করলো এটা নাম দিয়ে দিই ই। তাহলে এর দূরত্বটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, যে লিখব যে মনে করি ওকে এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ওকে, যার সমদ্বিবাহু কথার অর্থ কি, দুটো বাহু সমান। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বি আর ডিসি বাহুটা কিন্তু সমান, সেটা কত 62 সেন্টিমিটার। ওকে, সিএম লিখে দিলাম যেহেতু সেমিতে আছে। ওকে, এই দুটো কিন্তু তির্যক বাহু, আর এখানে কোণটা কত দেখো এ বি সি, ওকে, বা এ বি ই কত 45 ডিগ্রি। তাহলে এখানে কোণ এ বি সি লিখতে পারি, নতুবা এ বি ই লিখতে পারি, যে কোনোভাবে। ওকে, তাহলে আমি লিখছি এ বি সি, এটা কত 45 ডিগ্রি। ওকে, দেখো এই কোণটা যদি 45 ডিগ্রি হয় না, যেহেতু এই বাহুটা সমান, তাহলে এটা 45 হলে কিন্তু এটাও 45 হবে। কেন কি, সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান হলে তার দুটো কোণও সমান হয়, তাহলে এইটুকু যদি 45 হয় তাহলে এটাও 45। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বি সি ডি, ওকে, সেটাও কিন্তু 45। তাহলে এখানে লিখে দিচ্ছি কোণ বি সি ডি কত হবে 45 ডিগ্রি। তার মানে বোঝাচ্ছে এ বি সি আর বি সি ডি দুটোই কত 45। ওকে, আচ্ছা, এবার যেহেতু এটা লম্ব টেনেছি, তাহলে দেখো এখানে সমকোণ উৎপন্ন করেছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা এটা কিভাবে লিখব, যে এই যেহেতু বিসির উপরে লম্ব, তাহলে যেহেতু এই লম্ব, উল্টোটি এটাকে ধরা হয় লম্ব বলা হয়, সেটা কার উপরে, বিসি। যখনই লম্ব টেনেছে তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করেছে, সেই কোণটা কি এ ই বি। ওকে,
সেটা কত 90 ডিগ্রি কোণ এ ই বি এ ই বি তাহলে এক সমকোণ অর্থাৎ কত 90 ডিগ্রি তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি ছোট করে লিখছি তাহলে এই কোণটা কি করে বের করব তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে আমরা এই দুজনের যোগফল বিয়োগ করব ওকে তাহলে আমরা লিখব বি এ ই কোণটা বের করব দেখো কি করে কোণ বি এ ই বের করছি তাহলে আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি এটা তো আমি লিখছি না এটা আমরা জানি সেখান থেকে আমি দুটো কোণের যোগফল বিয়োগ করব অর্থাৎ কোণ বি আর কোণ ই তাহলে আমি শর্ট ফর্মে লিখছি কোণ বি প্লাস কোণ ই এদের দুজনের যোগফলটা বিয়োগ করব তাহলে কোণ বি তো আমাদের জানা আছে এই যে দেখো কোণ বি কত 45 ডিগ্রি মাঝখানেরটা ধরা হয় আর কোণ ই কত 90 ডিগ্রি তাহলে এখানে আমরা বসিয়ে দিই তাহলে 180 ডিগ্রি মাইনাস বি জায়গায় বসাবো কত 45 ডিগ্রি আর ই জায়গায় কত বসাবো 90 ডিগ্রি এটা যোগ করে নিই তাহলে সমান সমান 180 ডিগ্রি মাইনাস এটা যোগ করে ডাইরেক্ট বসিয়ে দিই ওকে তাহলে 90 আর এখানকার যদি 10 নিই তাহলে কত হবে 100 ওকে 90 আর 10 100 তাহলে 135 ডিগ্রি তাহলে 180 থেকে যদি আমরা 135 বিয়োগ করি দেখো 180 থেকে আমরা 135 বিয়োগ করে নিই 10 থেকে এটাকে শূন্যটাকে 10 ধরতে হয় 10 থেকে 5 বিয়োগ করলে 5 এটাকে যেহেতু জোর করে 1 নিয়ে 10 ধরেছি তাহলে এই 3 এর নিচে আমাকে 1 বসাতে হবে মানে এই দুটো যোগ করতে হবে 4 3 আর 1 4 তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4 এটা তো মিলে গেল তাহলে কত দাঁড়ালো 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি তাহলে এটা কি পেলাম কোণ বি এ ই বের হলো সেটা কত 45 ডিগ্রি এটা বারবার লিখবো না ডট ডট দেবো ওকে তাহলে কোণ বি এ ই কত পেলাম 45 এবার দেখো এটাও কিন্তু 45 বের হলো রাইট তাহলে এই দুটো কোণ সমান হলে এই দুটো বাহু সমান হবে সমাদ্বিবাহু মানে কি ত্রিভুজের এটাই বৈশিষ্ট্য যে কোণ দুটো সমান হলে বাহু দুটোই সমান হবে তাহলে কোন দুটো বাহু সমান হবে বিই আর এই ওকে এই দুটো বাহু সমান আরেকবার বলছি দেখো এই কোণটা যেহেতু সমান তাহলে এই বাহুটা আর বিই বাহুটা সমান তাহলে আমরা লিখব যে এই ইকুয়াল টু বিই সুতরাং বিই বাহু ইকুয়াল টু এই বাহু কেন কেন কি সমদ্বিবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে কোণ দুটো সমান হলে বাহু দুটো সমান হবে ওকে তাহলে এখানে লিখে দিচ্ছি কোণ দুটি সমান হলে বাহু দুটি সমান হবে ওকে এটা কিন্তু বৈশিষ্ট্য তাহলে যেহেতু এই বাহুটা সমান তাহলে এই দুটো বাহুকে না আমরা ধরে নিই কিছু তাহলে লিখি যে ধরি বিই ইকুয়াল টু এই এটাকে আমরা এক্স ধরে নিই এক্স সেমি ওকে এবার দেখো এটা যেহেতু এক সমকোণ 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রির সামনের বাহু কিন্তু অতিভুজ হয় ওকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব তাহলে এ বি ইকুয়াল টু তাহলে এভাবে লিখি যে ত্রিভুজ এ বিই সমকোণী ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ এ বিই সমকোণী ওকে সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই যে আমরা জানি যে অতি স্কয়ার ওকে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা এটাকে তোমরা ঘুরিয়েও লিখতে পারো ওকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার কিন্তু মেন কথা এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে অতি কোণটা 90 ডিগ্রি সামনের বাহু অর্থাৎ এ বি ইকুয়াল টু কিন্তু এখানে লিখে দিচ্ছি এ বি ইকুয়াল টু কি অতিভুজ সেটা কিন্তু দেওয়া আছে কত 62 সেন্টিমিটার তাহলে ভূমি কি ভূমি তো আমরা জানি যে বিসি ভূমি অর্থাৎ তাহলে আমি বিসি তো নেব না আমরা বিই নেব তাহলে বিই ইকুয়াল টু কত এটা কি এটা ভূমি এটা আমরা কি ধরেছিলাম এক্স ধরেছিলাম দেখো আর এই কি ধরেছিলাম সেটাও কিন্তু আমরা এক্স ধরেছিলাম যেটা এই এখানে কিন্তু উচ্চতা সেটাও হচ্ছে এক্স তাহলে এখানে আমরা বসিয়ে দিই তাহলে বানি অতির জায়গায় আমরা কত বসাবো 62 দেখো 62 তাহলে এখানে 62 বসিয়ে দেব তার স্কয়ার লম্ব হচ্ছে এক্স তার উপরে স্কয়ার ভূমিও কিন্তু এক্স তার উপরে স্কয়ার তাহলে 62কে যদি দুবার গুণ করি 62 স্কয়ার বলতে দুটো 62 এর কথা বলে ওকে 2 দুগুণে 4 6 দুগুণে 12 6 দুগুণে 12
ছয় ছয় 36, 4 4 2, তাহলে 36244, কি পেলাম 36244। ওকে, আচ্ছা এখানে গুণটা ভুল হয়েছে তাই তো, তাহলে চলো আরেকবার গুণ করে দিই, ওটার মধ্যে করব না। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 2, হাতের 1 নিতে ভুলে গেছি, 6 6 36 আর কত 37, 4 2 2 4, 7 আর 8, তাহলে কত 3844। ওকে, এটা মিস্টেক হতেই পারে, তোমাদেরও হয়ে থাকে সাধারণত। তাহলে কত পেলাম 3844। ওকে, আর স্কোয়ার যোগ করলে কী হবে 2 স্কোয়ার, কেন এর সামনেও সহগ 1, এর সামনেও সহগ 1, তাহলে এটাকে ঘুরিয়ে লিখে আমরা 2 স্কোয়ার ইকুয়াল টু 3844। কেন ঘুরিয়ে লিখলাম, যেহেতু আমি স্কোয়ারটা বের করতে চাচ্ছি। তাহলে দেখো 3844 আর 2টা কোথায় আসে আমরা জানি নিচে আসে, 2 দিয়ে কাটাকাটি করি, দেখো 2 অক্ষে 2 পাবো, 1 পরে থাকলো 18 দাঁড়ালো, 2 এর ঘর নামাতে পড়লে 9 দুগুণে 18, আবার 2 অক্ষ 2 2 অক্ষ 2। ওকে, সবটাই কেটে গেল, তাহলে কত আসলো 1922। তাহলে এখানে লিখবো যে এস স্কোয়ার ইকুয়াল টু পেলাম 1922। ওকে, এবার এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এই বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে 1922। ওকে, এবার এটাকে আমরা ভাঙবো। এটার অ্যান্সার আমরা এভাবে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু এত সেমি, যেহেতু বইয়ে এভাবে অ্যান্সারটা নেই, তাহলে এটাকে আমাকে ভাঙতে হবে, কিন্তু 1922কে কোনো কিছু দিয়ে ভাঙতে পারবে না। ওকে, একমাত্র তোমরা 31-এর ঘরের নামতা পড়ে ভাঙতে পারো, কেন কি এখানে দেখো 31 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে দুটো সংখ্যা তো হবে না, আমাকে 3টে সংখ্যা নিতে হবে, তাই তো 192-এর কাছাকাছি আসতে হবে। তাহলে কি করে আসবো, আচ্ছা দেখো এটাকে আমরা 31 যেহেতু 192 নিলাম তাই তো, তাহলে আমাকে এইভাবে আস্তে আস্তে ভেঙে ভেঙে আসতে হবে। 31কে আমরা 192-এর কাছাকাছি আসবো, তাহলে প্রথমে যদি 6 দিয়ে ভাঙি, দেখো 6 অক্ষে কত 6, 3 6 কত 18, 186। যদি 7 দিয়ে করতাম তাহলে কী হতো, দেখো 7 অক্ষে 7 আসতো, 3 7 21, দেখো 200 ঘরে চলে আসতো, বেশি হচ্ছে, তাহলে আমরা 6 দিয়ে করব। 6 দিয়ে আসছে 186, কিন্তু আছে তো 192, তাহলে আমরা এই 192 থেকে 186 বিয়োগ করে নিই, তাহলে 2কে 12 ধরতে হয়, 6 থেকে 12 যেতে গেলে 6ই পাবো, এখানে হাতের 1, তাহলে এটা 18 ছিল 19 হয়ে যায়, তাহলে কত পেলাম 6, আর এখানে 2 নিচে নামাবো। এবার দেখো 31কে 31 দুগুণে কত 62, তাহলে দুটো 31, তাহলে আচ্ছা হয়ে গেছে আমাদের এক্স ইকুয়াল টু, তাহলে এখানে 31 ইন্টু 31, যদি পরীক্ষা মনে না থাকে তাহলে কিন্তু এখানেই উত্তর করে দেবে। ওকে, এটাই অ্যান্সার করে দেবে। তাহলে দেখো এখানে আমরা এক্স ইকুয়াল টু, আমরা জানি বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে একটা জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বের হয়, তাহলে 31 বেরোলো, তাহলে √2 কিন্তু বেরোলো না, তার কোনো জোড়া নেই, এত সেমি। ওকে, যেহেতু উচ্চতা চেয়েছে তাহলে অ্যান্সার পেয়ে গেলাম যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, এটা পেলাম 31√2। তাহলে লিখব সুতরাং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে দূরত্ব সেটা কত 31√2 সেমি। যেহেতু এক্স আমরা কাকে ধরেছিলাম, এক্স আমরা ধরেছিলাম কে, দেখো কে এক্স ধরেছিলাম, তাহলে সেটাই তো বেরোলো, তাহলে 31√2। ওকে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ উচ্চতাটাই চেয়েছে এখানে। এখানে আমরা যখন 1922কে ভাঙবো তো সেখানে একটু মনে রাখবে যে আমাকে 31 দিয়ে ভাঙতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। আর যদি পরীক্ষায় মনে থাকছে না, যদি পরীক্ষায় এসে থাকে তাহলে 1922 লিখে দিবে। ওকে, সেটাও কিন্তু সঠিক উত্তরই ধরা হবে। এখানে আমরা উত্তর দেখেছি বলে আমরা 31√2 বের করেছি, কিন্তু উত্তর যদি জানা না থাকে তাহলে আমরা কি করে জানবো যে এটাই উত্তর আসবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই অবস্থায় রেখে দেব। চলো নেক্সট, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক দেখো আজকে 5 নাম্বার। এবিসিডি সামান্তরিকের এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, বিসি দেওয়া আছে 6 সেমি, বলছে এবিসি বি কোণটা এখানে কত 30 ডিগ্রি, তো বলছে এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। প্রথমে আমরা কি করব, যেহেতু একটি সামান্তরিক বলেছে আর নাম দিয়ে দিয়েছে, তাহলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নিই। তোমরা স্কেলের সাহায্যে মাপযোগ করবে, আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি। ওকে,
এখানে জয়েন করে দিই। এই ধরনের আমার একটা সামুদ্রিক, একটা নাম দিয়ে দিই এ বি সি ডি। ওকে, এবিসিডি সামুদ্রিক এ বি, অর্থাৎ এই বাহুটুকু দেওয়া আছে সেটা কত 4 সেন্টিমিটার, আর বিসি দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো বলছে এ বিসি, এ বিসি, তাহলে কোনটাকে কোন বোঝায়, মাঝখানে যে থাকে। ওকে, তার মানে বি কোণটা কত 30 ডিগ্রি। ওকে, তাহলে বলছে যে সামুদ্রিক আকারের ক্ষেত্রফল বের করতে আমরা কি করব, এই বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব টানব। এটা নাম দিয়ে দিব আমরা এ বি সি ডি। চলো ই দিয়ে দিই। ওকে, এই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা লিখব যে এ বি সি ডি, এ বি সি ডি ধরি কথা লেখার প্রয়োজন নেই, কেন নামটা দেওয়াই আছে। এ বি সি ডি সামান্তরিকের সামান্তরিকের এ বি সেটা কত 4 সেমি কোশ্চেন অনুযায়ী, আর এবং বিসি সেটা কত সেটা বলে দিয়েছে 6 সেমি, 6 সেমি অর্থাৎ সেন্টিমিটার। আর এখানে কোণটাও দেওয়া আছে, তাহলে সেটাও লিখে নিই যে এ বি সি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এখানে মনে রাখবে এই মাঝখানে যেটা থাকে সেটাকেই কোণ বোঝায়। ওকে, অর্থাৎ বি কোণটা বলেছে। তাহলে দেখো এখানে যখন লম্ব টেনেছি এই, তাহলে এখানে আমরা যখন লম্ব টেনেছি তাহলে বিসির উপরে লম্ব হয়েছে, তাহলে এখানে কিন্তু এক সমকোণ উৎপন্ন করেছে। ওকে, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে এই যেহেতু চিহ্ন দিব এই লম্ব অর্থাৎ উল্টোটি কার উপরে, বিসির উপরে। দেখো বিসির উপরে, তাহলে এখানে এই কোণটা কত 90 ডিগ্রি, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এ ই বি কোণ এ ই বি সেটা কত এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা জানি দেখো 90 ডিগ্রি এটা যদি হয়ে থাকে তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখব এ ই বি সমকোণী বা এ বি ই সমকোণী ত্রিভুজ, এ বি ই সমকোণী ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ থেকে পাই। ওকে, এই সমকোণী ত্রিভুজের দেখো এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা কি জানি অতি কি করে বের করতে হয়, 90 ডিগ্রির সামনের বাহুকে অতি বলা হয়, অর্থাৎ এ বি ইকুয়াল টু কিন্তু অতি। তাহলে এ বি বাহুটি যেটা 4 সেমি দেওয়া আছে, তাই তো 4 সেমি, সেটা কিন্তু অতিভুজ, অতিভুজ। ওকে, তাহলে আমি যদি লম্বটা বের করতে চাই তাহলে কি করে করব, এই যে যার উপরে লম্ব হয়ে আছে মানে বিসি তো ভূমি এখানে, তাহলে এ ই কিন্তু লম্ব অর্থাৎ উচ্চতা, তাহলে এ ই ইকুয়াল টু লম্ব, এটা কিন্তু জানা নেই, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমি একটু ক্লাস 10-এর নিয়মেই অঙ্কটা করব, আদারওয়াইজ কিন্তু এই অঙ্কটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। ওকে, তাহলে আমি ক্লাস 10-এর নিয়মে করব। ওকে, ক্লাস 10-এ আমরা যখন তোমরা যাবে তো ওখানে ত্রিকোণমিতি থেকে একটা সূত্র পাবে, ত্রিকোণমিতি। ওকে, ত্রিকোণমিতি এরকম বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পাবে তোমরা যে এরকম সাইন 30 ডিগ্রি এর একটা ভ্যালু থাকে, সাইন 30 ডিগ্রি ভ্যালু আমরা 1/2 শিখব, যেটাকে হাফ। ওকে, আর সাইন এটাও শিখবো যে থিটা মানে কি, এখানে থিটার জায়গায় 30 ডিগ্রি আছে, তাহলে এইভাবে মুখস্থ করব ক্লাস 10-এ গিয়ে যে সাইন থিটা যখন লিখবো সেখানে লিখতে হয় অতিভুজ বাই লম্ব। ওকে, এইভাবে পড়তে হয় অতিভুজ বাই লম্ব। সরি, এখানে আমি এটা ভুল করেছি। ওকে, এটা অতি বাই লম্ব হবে না, এটা উল্টো হবে। সাইন থিটা আমি কোসেক থিটা লিখে দিয়েছি। সাইন থিটা ইকুয়াল টু কী হয়, লম্ব বাই অতিভুজ হয়, অতিভুজ। চলো ঠিক করে নাও, লম্ব বাই কি অতিভুজ, এই দুটো সূত্র কিন্তু আমাদের এখানে প্রয়োগ করবো। তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, আর সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে অতিভুজ লম্ব পেয়েছি, তাহলে আমরা কি নিব, সুতরাং সাইন 30 ডিগ্রি। ওকে, সাইন 30 ডিগ্রি মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা দেখো, এই কোণটা নিচ্ছি, তাহলে সাইন নিয়েছি আর কাকে নিয়েছি 30 ডিগ্রি, তাহলে এই কোণের সাপেক্ষে। ওকে, এই কোণের সাপেক্ষে এটা যেহেতু আমার কি 90 ডিগ্রি, তাহলে এটা ভূমি আর এটা কি লম্ব, তাহলে আমরা লিখব সাইন থিটা ইকুয়াল টু
সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই কি অতিভুজ। এটা একটু মনে রাখবে। তাহলে সাইন 30 ডিগ্রি আমি দেখালাম যে সেখানে কত লিখতে পারি 1/2 সূত্র অনুযায়ী সাইন 30 জায়গায় 1/2, আর লম্ব এখানে কি এই নামগুলো দিয়ে দিই, আর অতি জায়গায় কি লিখবো, অতি অ্যাকচুয়ালি আমাদেরকে এবি, যেহেতু ইকুয়াল ব্যবহার করেছি তাহলে আমি এখানে বা নেব, দুটো ইকুয়াল নিয়ে শুরু করতে পারবো না। এবি জায়গায় কত বসাবো 4, এই তো জানি না সেটাই বের করব। তাহলে কোনা কোনা গুণ করে নিই, তাহলে 2 ইন্টু কি দাঁড়াচ্ছে দেখো, কোনা কোনা গুণ করলে এই, আর 4-এর সাথে কি গুণ হবে 1, তাহলে 4 × 4। তাহলে যেহেতু এই বের করব এই, তাহলে এর সাথে গুণ অবস্থায় আছে, সেটা কোথায় আসে 4-এর নিচে, তাহলে কাটাকাটি করলে কত পাবো 2, তাহলে আমরা এই কত পেলাম, এই পেলাম 2 সেমি। ওকে, তাহলে উচ্চতা আমরা পেয়ে গেছি, দেখো উচ্চতার কত বের করলাম 2 সেমি। তাহলে সামান্তরিকের উচ্চতা কি এই, সেটা 2 সেমি পেলাম, তাহলে এখানে লিখব সুতরাং সামান্তরিকের উচ্চতা সেটা কি ছিল এই, সেটা কত পেলাম 2 সেমি। ওকে, আর সামান্তরিকের ভূমি কোনটা দেখো, যার উপরে লম্ব হয়ে দাঁড়িয়েছে বিসি ভূমি, তাহলে এখানে লিখে দিই যে ভূমি সেটা কি বিসি, সেটা দেওয়াই আছে কত 6 সেমি। ওকে, দেখো এটা 6 সেমি দেওয়া আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লাগাবো, তাহলে লিখবো সুতরাং যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, দেখো যে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, তাহলে আমরা লিখবো যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এর সূত্র কি দেখো, এর সূত্র আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই সূত্রটা যদি নিই তাহলে এখানে বসাবো ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, আগে নামগুলো দিয়ে দিই, আর উচ্চতা কি এখানে এই, রাইট, এখানে আমরা একটা সমান সমান নিতে পারি। বিসি জায়গায় কত বসাবো 6, আর উচ্চতা এখনই বের করলাম সেটা কত, এই জায়গায় 2 বসাবো, তাহলে 6 দুগুণে কত 12, যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে কিন্তু বর্গ সেমি কথাটা লিখতে হবে। ওকে, এখানেও লিখে দিই বর্গ সেমি। তাহলে এটাই অ্যান্সার আমাদের, দেখে নাও। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা উচ্চতা বের করব। তাহলে উচ্চতা বের করার নিয়ম কি, যেহেতু এখানে 30 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে, ওকে, তাহলে সেই কোণের সাপেক্ষে আমরা কি নেব সাইন থিটা। ওকে, ক্লাস 10-এর নিয়মে এই যে নিয়মটা শেখালাম, ত্রিকোণমিতিক সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, আর সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতি। এই ধরে আমরা সমকোণী ত্রিভুজটা নেব, সমকোণী ত্রিভুজ এবি দেওয়া আছে আর এই বের করব, তার জন্য সাইন 30 ইকুয়াল টু কি লিখব লম্ব বাই অতি, জাস্ট এইটুকুই মনে রাখতে হবে। তারপরে লম্ব জায়গা আমরা বসিয়ে দেবো, তারপরে সাইন 30-র ভ্যালু বসিয়ে দিব কত 1/2 বসিয়ে দিয়ে আমরা দেখো সরল করলে কিন্তু এই খুব সহজেই পেয়ে যাচ্ছে। ওকে, এটা তোমাদের একটা ব্রড কোশ্চেনও ছিল এরকম, আমি এই নিয়ম ধরেও করিয়েছি আর একটা অল্টারনেট নিয়ম ধরেও করেছিলাম, তো আমার মতে এই নিয়মটাই বেটার। ওকে, তুমি ক্লাস 10-এর যেহেতু 9-এ পড়ো, তো তুমি ক্লাস 10-এ কোনো নিয়মে একটা অঙ্ক করতে পারো। আচ্ছা, এই যে টোটাল যে আমাদের এটা ছিল যেই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার নাম কী ছিল, যে ত্রিভুজ ও চতুর্ভুজ। দেখো চ্যাপ্টারটার নাম কী ছিল, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করতে আমাদের টোটাল যে ভিডিও লাগলো, টোটাল আমাদের পার্ট লেগেছে 1 থেকে কত, এটা লাস্ট পার্ট 101, অনেক লম্বা সিরিজ। ওকে, কেন কি আমি চেষ্টা করেছি একটা ভিডিওতে একটাই অঙ্ক করে রাখার, বোঝানোর। ওকে, তোমরা অনেকজনে বলেছিলে যে ভিডিওটা অনেকটা লেন্দি হচ্ছে, তাই আমি মানে কি ছোটো ছোটো করে ভিডিও বানিয়েছি, তাই জন্য সিরিজটা অনেক বড় হয়েছে। ওকে, এরপরে আমরা এর পরিধি, অর্থাৎ এরপরে আমরা 16, এটা তো 15 নম্বর চ্যাপ্টার, এবার 16 নম্বর চ্যাপ্টার নিয়ে আমরা আসবো।